হযরতে ওমর ফারুক ওলা এক ব্যক্তি, ওলা এক পাস, ওলা এক ইনসান যে হযরতে ওমর ফারুকে যখন রাস্তা বা আটকিয়ে যাইতা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দুনিয়ার জমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন অবস্থায় হযরত ওমর ফারুকের জান্নাতের সার্টিফিকেট পাইলা। সেই ওমর ফারুক যখন রাস্তায় আটকে যাইতা প্রতিজন জীব জন্তু গাছ বৃক্ষ তরুলতা বাতায় ওমরের দিকে তাকাইয়া চকুর পানি ফেলাইতো, কারণ ওমরের মতো ইনসাফ করা, ওমরের মতো সত্যবাদী, ওমরের মতো সৎ বিচার করাওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো বাচ্চা আসলা না। সুবহানাল্লাহ। আজকের জমানার মেম্বার, আজকের জমানার এমপি থাকি লইয়া, চিফ মিনিস্টার থাকি লইয়া, প্রাইম মিনিস্টার থাকি লইয়া, আমার সমষ্টির এমএলএ থাকি লইয়া, সারা পৃথিবীর নেতা বল যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, ওমর ফারুকের এক সেকেন্ড 70 পক্ষ নিয়া ওই সারা এমএলএ বলতে হইতো না। এখন আলহামদুলিল্লাহ, কারণ হযরত ওমরের মতো হকপন্থী, ওমরের মতো খলিফাতুল মুসলিমিন যে গোটা জাহানে কোনো তুকার, আজ যদি ওই গোটা দুনিয়ার মধ্যে ওমরের মতো মানুষ, সালাউদ্দিন আইয়ুবীর মতো বাচ্চা যদি আজ জমিনের মধ্যে থাকতা, তাহলে তোমার ভাই জমিনও কোনোদিন হত্যা হইল না হলে, তোমার বাইরে হত্যার নাম করে এনকাউন্টার করা হইল না হলে, দুনিয়ার জমিন থেকে ইনসাফ চলে যাওয়ার কারণে, দুনিয়ার জমিন থেকে মানবতা চলে যাওয়ার কারণে আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত নাই, ছেলের প্রতি বাবার মহব্বত নাই, মেয়ের প্রতি মার মহব্বত নাই, বাবার প্রতি ছেলের মহব্বত নাই। শুধুমাত্র মুসলমান অন্তর থাকিয়া ঈমান নামক যে জিনিসটা আসলো রে ভাই, সেই জিনিসটা চলে যাওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ ঈমান নাই, না থাকার কারণে মহব্বত নাই, একে অন্যের প্রতি মায়া নাই। সাহাবা কেরাম হলে জীবনে খানদানের আসলা না, এক গোষ্ঠীর আসলা না। হযরতে বিলাল হাবশী সাউথ আফ্রিকার মানুষ, আর আরব হানব দুইটার, আমরা থাকি সৌদি আরব দাঁড়ো, সাউথ আফ্রিকা থাকি সৌদি আরব দূর, অথচ এর পরেও বিলাল হাবশী খালা মানুষ, বাট্টি মানুষ, খালা মানুষ, বাট্টি মানুষ, তাও খানদানের কোনো পরিচয় মদিনাত নাই, মক্কাত নাই। এরপরেও বিলাল হাবশীরে প্রত্যেকে মহব্বত করছে, মায়া করছে। বিলাল হাবশীরে প্রত্যেকে মহব্বত করছে, মায়া করছে। এখানে বিলাল হাবশী ওলা এক মানুষ যাই সাউথ আফ্রিকা থাকিয়া নবীজিরে দেখতা করিয়া আর ইসলামের জান্ডার তলে লাগা বাইতা করিয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার মধ্যে আশ্রয় পাইছেন, যার কারণে সারায় তারা মহব্বত করছে। আজকে আমরা আমাদের মায়া কমে গেছে না, মায়া নাই, আমরা তুরা স্বার্থক বেড়া লাগি গেলে ও বাইর লোকে বাইর মহব্বত কমে যায়। বেটি বিয়া করার বাদে ও বেটির দিমাগে হে চলে, বাইরে টাকা 100 দিতে বেটির ইজাজত লয়, বেটির অর্ডার লয়, অথচ বেটি বিয়া হে করছে না, বেটি তাই বিয়া করছে। আসুন না কবুল আগে বেটি তো বলতো বিয়া তো বেটা করছে না, মোর বেটা দে, এর বাদে কিতা ব্যাপার, বেটির কথা এখানে ইমান না থাকার কারণে। ও আমি আপনার সামনে পড়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনে কারীমের 4 নম্বর পারা, ওই 4 নম্বর পারার মধ্যে আয়াতে কারীমাত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া মহব্বতের ডাক দিয়া কইয়ার সমস্ত ঈমানদারগণের প্রতি নরম আর ভদ্রতা সুর দিয়া আল্লাহ সম্বোধন করিয়া জানাইয়া দেব, ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়া আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। কত সময় পর্যন্ত তোমরা ডরাও, কত সময় পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার ভয় করিয়া যাও, যত সময় পর্যন্ত হাক্কা তুকাতিহি, যত সময় পর্যন্ত তোমাদের অন্তর মধ্যে পরিপূর্ণ হক আছে, কত সময় আমি আল্লাহ তাআলার ডরাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হক কতটুকু ডরাইবা, এক মুসলমানের অত সময় পর্যন্ত আল্লাহরে ডরাইয়া যাইত, যত সময় পর্যন্ত মুসলমানের চুরি করা বাদ দিছে না, এক মুসলমানের অত সময় পর্যন্ত আমার আল্লাহরে ডরাইত, যত সময় এক মুসলমানের ফরর বিপদ গাওয়া বাদ দিছে না, কত সময় আল্লাহরে ডরাও, কত সময় আল্লাহর আযাবে মালাকুল মউতরে ডরাও, যত সময় পর্যন্ত আপনি চুরি চামারি বাদ দিছ না, সুদ খাওয়া বাদ দিছ না,
জিনা বেবিচারি করা জমিনের মধ্যে বাদ দিছ না কত সময় পর্যন্ত আল্লাহরে ডরাইয়া যাও যে ডরানোর কারণে দুনিয়াতে আপনি শান্তির জিন্দেগি পাও আর আখিরাতের ময়দানে কামিয়াবির জিন্দেগি পায়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে নবী দিয়ে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদির জন্য দিবা সুবহানাল্লাহ প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদি কিয়ামতের ময়দানে জান্নাত লাইব যদি তার কলবের মধ্যে ঈমান পাওয়া যায় আল্লাহর জিকির পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সেই উম্মতের মায়া মহব্বত যদি জমিনের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে সেই মানুষ আপনি জান্নাত যাইবা অথবা কোন উম্মত জান্নাত যাইতে পারত না এখন আউযুবিল্লাহ নবীর প্রতি মহব্বত কতটুকু এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতুহু হে দুনিয়ার ইমানদার হল হে আমার গোলাম হল আমার বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে জানা দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় আত-তাকওয়া হাহুনা তাকওয়া মানুষের অন্তর থাকে তাকওয়া মানুষের অন্তর থাকে ডর আর ভয় দিল থাকে চেহারা নাই ডর আর ভয় লেবাসও থাকে না ফাগড়ি দুব্বা টকি শার্ট প্যান্ট এটা ইসলাম এটা ইসলাম আর তাকওয়া খানো থাকে অন্তর তাকওয়া খানো থাকে ভাই অন্তর থাকে তাই প্রত্যেকজন মানুষের তাকওয়া থাকতো দিল ডর ভয় থাকতো আল্লাহ অন্য হায়াত কুরআনে করিমের ইনসানের পরিচয় দিতে গিয়া এক তোমার ফরমায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে ওই মানুষের দাম বেশি ওই মানুষের ইজ্জত বেশি ওই মানুষের সম্মান বেশি যার অন্তর আমি আল্লাহর ব্যাপারে ডর ভয় বেশি থাকবো যার অন্তর আমি আল্লাহর বিষয় নিয়ে ডর আর ভয় বেশি থাকবো আজকে আমরা ডর নাই কইবাতে কিলা ডরাই না আপনি বুঝাইলা যদি ডর থাকতো মানুষের নামাজ পড়িয়া মানুষের বদনাম করলো কি জবাব দেই আজ এই সমালোচনার সংখ্যা বেশি না কম ভাই বাজারও বেশি জেলা মরিচ কম দিকে বাজারও বর্তমান বলা হয়েছে ইনসান ডরায় ইনসান ডরায় মগর আল্লাহ ডরায় না যদি আল্লাহ ডরাইতো তাহলে ইনসানের জীবনে কোনোদিন গুনাহ করলো না যুব সমাজ হোক বৃদ্ধ সমাজ হোক আজকে যুব সমাজ হল বিভিন্ন অপকর্মের লগে লিপ্ত থাকে কেউ ফ্রি ফায়ার গেম লইয়া কেউ পাবজি গেম লইয়া কেউ ক্যারেম বোর্ড লইয়া কেউ লুডু খেলা লইয়া কেউ সাপ খেল লইয়া কেউ অবৈধ ব্যবসা বাণিজ্য লইয়া এরা যদি অন্তরের মধ্যে আল্লাহর মায়া আর আল্লাহর ডর বেশি থাকতো এই ইনসান জীবনে কোনোদিন গুনাহ কি জিনিস বুঝু ভাই না আপনি লইয়া দেখুন অন্তর ডর থাকে আল্লাহ যে কোনো মানুষের এমনকি স্ত্রীও স্বামীর লোকে খারাপ আচরণ করবার আগে একবার চিন্তা করলো আর কালকে আমরা সমাজে মায়া নাই মহব্বত নাই আমার স্বামী স্ত্রীর প্রতি মায়া নাই মহব্বত নাই এখানে মানুষের অন্তর আল্লাহর ডর নাই মানুষের অন্তর আল্লাহর ডর নাই দিল ডর নাই মানুষ এটা বুঝেই না যে আমি একদিন মরব মানুষ এইখান বুঝেই না আমি একদিন কবর যাইমু যদি এইখান বুঝতো জানতো মানুষের ধর্মীয় কোনোদিন মানুষের হক দাবিয়া খাইল না মানুষ অবহেলা করলো না অনেক আজকালকার সমাজও শান্তি হয়ে গেছে বিয়া শুধু মানুষের টেকা লিয়া বই গেছে বিয়া ফুয়া পড়াইলেও চাকরির ইচ্ছা থাকে আমার ফুয়াকে ফুড়ি আগে চাকরি পাও ফুড়ি পড়াইলেও আমার ফুড়ির উদ্দেশ্য তাকে চাকরি পাইতো টিচার স্টুডেন্টস পড়াইলেও উপযুক্ত মানুষ হইতো এই চিন্তা হরাই দিন মাথার তাকিয়া ওপরে কিলা বালা মার্ক পাইতো বিলা কিলা লেটার মার্ক পাইতো কিলা স্টার মার্ক পাইতো চিন্তার না হল বাদে কি হিগুন ভাবাত লাগিয়া মানুষের তো ভাবি না এরপরে দেখিও প্রায় ডাক্তার হলে খসাইতে দিয়ার খারাপ ব্যবহার হল রোগী হলের লগে প্রায় উকিল হলে এক মানুষের লগে খারাপ ব্যবহার করে ম্যাজিস্ট্রেট হলে এক মানুষের লগে গুলাম থেকে আর বক্তর ব্যবহার করে এখানে শিক্ষা ওভারটেক মারছে শিক্ষা উপযুক্ত শিক্ষিত হয়েছে না মানবতা ছাড়ি দিছে গিয়া এর কারণে অথচ এই মানুষটার যদি উপযুক্ত ন্যূনতম শিক্ষা শিক্ষিত থাকতো তে কৃষকরে দান দিল এক ঠেলাওয়ালার দান দিল এক রিক্সাওয়ালার দান দেন না শিক্ষা নাই ওদের আসলো বড় মানুষ বলতো বনি গেছে শেয়ার হয়ে গেছে আর এই শেয়ারও ধরনে কোনো মানুষ তার সবুজ লাগে এর লাগিয়া তো আজকে সমাজে শান্তি নেই আমাদের সমাজে শান্তি আনতে হইলে আমরা পয়লা আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তর রাখার ওরা আল্লাহর ডর কিনা ইমাম আবু হানিফা
রহমতুল্লাহি তাআলা আলাইহি বাদশা ইব্রাহিম ইবনে আদহম একদিন দিয়া কইসলা ওরে বাদশা ইব্রাহিম ইবনে আদহম কত বেঠা গিয়া ফরজগারি করতে যে শেয়ার হইয়া ইয়া তোমার বাপর লইয়া তো আছে আর বলা রিগা কইলা হইয়া তো শেয়ার সারিয়া দিন খবর দেইবাই যদি ইনসাফ করো না আর যদি অরিজিনাল তুমি আল্লাহর ডরানির মতো ডরাইতাই তো তোমার মতো মানুষের এই শেয়ার লইয়া এই বাদশাহী করলাই না হবে বলকর রাজত্ব করলাই না হবে আমি ইব্রাহিম আদম হবে তোমার হইয়া ইমাম আবু হানিফা হইয়া আল্লাহর ডর আর মৌতর ডর ওখান দিল ঢুকাও এবার বাদশাহী আর করতে না ই বেটা কইলে ইতা কিদা তোর মা কত কষ্ট করিয়া বাদশা হইল একবার চিফ মিনিস্টার হইতে লড়াই লাগে না ভারতবর্ষের তো রাজনীতি হইল খালি সাম্প্রদায়িকতা খালি মুসলমান হিন্দু মারি লাগাই দিল আর এমন অ্যাসেম্বলি দখল করা যায় আপনার তো আর দখলের গল্প নেই আছে সারাটা যদি উপযুক্ত সেন্স থাকতো কমন সেন্স থাকতো সব শিক্ষিত মানুষের মাঝে যদি কমন শিক্ষা থাকতো তা এই সাম্প্রদায়িকতার মানুষ গেল না মানুষের এক বেড়ায় পাইছে ভারত আসাম বা ভারতবর্ষ শুধু হিন্দু আর মুসলিম অথচ বলকর বাচ্চা হইতরা বাবা আমি মসনদ দখল করতে বহুত কষ্ট করছি আমার আদর্শ আমার আখলাক আমার ব্যবহার দেখে মানুষে আমার বাচ্চা বানাইছে ওলা মানুষ আসলা ইব্রাহিম আদম যখন ইমাম আবু হানিফা কইলা আমি তোমার মেডিসিন দিয়া যাইয়া তোমার একটা সবক জমিনের মধ্যে দিয়া যাইয়া ওই সবকটা যদি প্রতিদিন তুমি 70 বার ইয়াদ করিলাও জীবনে কোনোদিন বাদশাহী ধন্য করতে নাই আর মানুষের লোকে বেইনসাফি করতে নাই সুবহানাল্লাহ ইব্রাহিম আদমে কইলা কোন সবক বাদশা বলকর বাদশা ইব্রাহিম আদম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইয়া দিলা তাকি রোজানা 70 বার আপনি মৌত শব্দটা ইয়াদ করিও মৌতরে রোজানা 70 বার তুমি স্মরণ করিও আর আমার আল্লাহর দরখান তার দিলের মধ্যে ঢুকাইও জীবনে কোনোদিন মানুষের লোকে বেইনসাফি আর কোনো মানুষের জুলুম করতে নাই সুবহানাল্লাহ বাদশা ইব্রাহিম আদম হবে তসবিহ সাথ হইছে দিগার হোসেন কতদিন এক মাস কতদিন ভাই এক মাস তসবিহ আতো লইয়া প্রত্যেক দিন ইয়ামত ওলা দবা শুরু করছে জফতে ডেইলি নিসান 7000 দফা 6000 ভাই 7000 29 দিন গিয়া 30 দিন হয়ে গেল বলকর বাচ্চা কোনো পরিবর্তন নাই এখন যদি আমরা এত অঞ্চলের তরি কোনো মানুষরে মেসামে কোনো সবক দেই আর মোল্লার বিয়ে যদি খাওয়া হয় না তো মুখর ভাষা বদলে না লাগাত থাকে ভাই হ্যাঁ মুল্লারে দরিয়া আনো গিয়া এক করিলি শেখ করিলি মোলানি অবস্থা কারণ খেনে টেকার গরমে গরমাই গেছে টেকার গরমে বেঠা বলি গেছে গিয়া কথা লাগে মসজিদের ইমাম সাহেব করো না মাদ্রাসার হুজুর কর না হোক গরমে তার কর্ম গেছে কিন্তু হিসাব তো সুন্দর হইবা না হিসাব একদিন না হইবা উত্তর দক্ষিণ আর উত্তর দক্ষিণ হওয়ার মধ্যে মুল্লা না খোল্লা ডাকিব না মুল্লা গাড়িব নিয়া এত না খেলে ও মুল্লার দরকার জমিন আইতেও মুল্লার দরকার জমিনও থাকতে হইলে মুল্লার ভূ দরকার জমিন থাকি গেলেও মুল্লার দরকার খবর গিয়া সিল্লারে থাকি বাঁচিতে হইলে মুল্লার দরকার মিদানুর ভাল্লা তো মুল্লার দরকার তুলসিরা ফরাইতো মুল্লার দরকার নেই এলাকি মেসা ওর লোকে ব্যবহার হতে সিদ্ধা কথা হইয়া করিও না বেটা যদি বেটাকে বেশ লাগায় যারা মনে করিয়া কিয়ামত পর্যন্ত বেবেছো তারপর উল্টা লাগায় পাঁচদালোর বেশ আর সুবিধা না তো বলকর বাচ্চা গরম হইয়া তার রাগ প্রসাদ যারা অতিরকল তা হইলানি এরা কইলা যাও এই ফাগল ইমাম আবু হানিফারে ধরিয়া আনো গিয়া ইমামে আবু হানিফারে খবর দেব ইমামে আবু হানিফারে তোরা লাগলো না ইমাম আবু হানিফা বিকাল বেলা ইয়াতান রাত দরবার হাজির ও সময় খান সালাম দিয়া কইল বাদশা বলকর বাদশা কোন কারণে তুমি আমার ডাক দিলাই কোন কারণে তুমি আমার খবর দিলাই বলকর বাচ্চা সঙ্গে সঙ্গে কইল ইমাম আবু হানিফা আমারে তুমি এক মাসের কোর্স দিয়া গেছলা সবক দিয়া গেছলা যদি দুনিয়ার জমিন আল্লাহরে বলা করি ধরাই আর মৌতরে যদি জমিনের মধ্যে স্মরণ করি তাহলে জীবনে কোনোদিন আমি মানুষের লোকে জুলুম করতাম না আর কোনো মানুষের হক জমিনের মধ্যে মারিয়া দিতাম না পৌঁছাই দেওয়া বলকর ইমামে আবু হানিফা তোমার কথা অনুযায়ী 70 বার করে বদলাম প্রতিদিন আমি 7000 বার মৌতরে স্মরণ করতাম এরপরেও জীবনে কোনোদিন অন্যায় অত্যাচার জমিন থেকে সারিতাম পারলাম না ইমাম আবু হানিফা দেও বলকর বাদশা 70 বার থেকে 7000 বার মুক্তি তুমি স্মরণ করলাই এটা আমার বলছেন স্মরণ করাটার নিয়মটা আমার কইয়া দেও চাই ও বলকর বাদশা কইলা তসবিহ লইয়া প্রত্যেক দিন ইয়ামত কবিতা ইমাম আবু হানিফা কইলা
ইলা যদি সারা জিন্দেগি 30 দিন আর সারা জিন্দেগি যদি ডেইলি লাখবার গফো এর বাদেও পরিবর্তন হইছ না কিয়ামত পর্যন্ত হইতা না খুব আলহামদুলিল্লাহ তার কুন্দর মাত হ্যাঁ ওখান কইও ইমাম আবু হানিফা কই না হে বলো ঘর বাচ্চা ইব্রাহিম ইবনে আদম আমি আল্লাহর জাতর কসম খাইয়া ফের কইয়া যাইয়া যদি উত্তর লাখান যদি একটা বার তুমি স্মরণ করি না জীবনে আর কোনোদিন নাফরমানি যত্ন করতে নাই বলো ঘর বাচ্চা গরম ইয়া কইলা যে জায়গা 70 বার করে কথা কইলা ও জায়গার মধ্যে 70 থেকে 7000 বার পর্যন্ত ইয়াদ করিয়া আমার জীবনে অপরাধমূলক কাজ কর্ম সারিতাম পারলাম না এখন আবার একটা বার করে কথা হামলা জমিনের মধ্যে খোলায় হে বলো করবা হে ইমাম আবু হানিফা একটা বার করে নিয়মটা যদি জমিনের মধ্যে তুমি দেখাইয়া দিতাই বলো করবা সাহেব দেখিয়া জীবনে আর কোনোদিন মানুষের লগে অবৈধ ব্যবহার অপকর্ম করলাম না সুবহানাল্লাহ ঠিক আছে একবার করে নিয়ম কিনা হইয়া দিলা তোমার বলগর এরিয়া তাকিয়া ওলা সুন্দর একটা মেয়ে মানুষ 22 টাকিয়া 18 টাকিয়া 22 বছরের মেয়ে যে মেয়েরে দেখলে যে কোনো পুরুষ হলে দেখলে আকর্ষিত হয় ইলা করে হেলে তখন না নিত বিনো আল্লাহর নিয়ামত হল আল্লাহ দিকা নারী জাতির সৌন্দর্য না হইলে পুরুষ জাতি বিবাহ করতে হয় আল্লাহর নিয়ামত আল্লাহ মায়া দিয়া দেয় আল্লাহ কিয়া হইয়া দিলা তাই যে ওলা সৌন্দর্যওয়ালা নারী একজন আপনি সাকুয়া যে নারী যে কোনো পুরুষে দেখলে মায়া লাগে ও তার বলগর এরিয়ার থেকে 18 থেকে 22 বছরের ভিতরের যুবতী এখন সাইনা উসায় মুঠায় ফিগারে ফাগারে রঙে ফেস কাটিংয়ে সব ঠিক আছে মানে ঘুরে ফিরে স্মার্ট হয় যদি আপনারা সহজ উঠ হল না বারোটা ভুল করো ও ঘুরে ফিরে 12টা ভুল বলে আমি এই গুছাইছ আর বলগর বাচ্চারা আমার খুঁজা দিছ ও মেয়ে দেখিয়া ওলা এখন ছেলে টুকায় ছেলে দেখিয়াও তাই পছন্দ করে নিত আর ছেলেও দেখিয়ে তারা তাইকে পছন্দ করতো ও বলা মানে দুইজনে ম্যাচ খাইতো কারণ একজন আরেকজনে পছন্দ না করলে তো বিয়া হইব নি ভাই বিয়া হইব কোনোদিন বিয়া হইতো না এগুলো শরীয়ত জায়েজ আছে আপনি যে কোনো মেয়েরে বিয়া করলে দেখিয়া বিয়া করতাম আনা দেখিয়া বিয়া করতাম এটা শরীয়তে হইয়া গেছে এটাই হলো স্মরণ না আমরা তো এই কন্যাগুলি দেখা দিতে স্মরণ করি লাই খরচর ধরে মিষ্টির কার্টুনগুলো লাগিয়ে দিব আংটি এগুলো লাগিয়ে দিব গাড়ি এখান লাগিয়ে দিব রায় আর এনে কলেজের গেটে রাস্তা হতে রয় না এর লাগি শরীয়তে হয় দেখিয়া বিবাহ করতে যে কোনো নারী তো বলগর বাচ্চায় ও নিয়ম অনুযায়ী মেয়ে একজন বার করলা আর টুকাইয়া ছেলে একটা বার করলা তার কইনা মেয়ে চাইতো ও ইমাম আবু হানিফারা কইলা ছেলেও মিলাইলাম মেয়েও মিলাইলাম এখন কিতাব হত্যা আমার মাত খেয়াল করতে নি আপনারা তখন শরীয়ত সম্মত এক ছেলে এক মেয়ের দ্বারা যাইতে হইলে ফেলে বিয়ার দরকার না ভাই গফ করতে হইলে ফেলে শরীয়তে এখন বিয়া করো বেটির মোহরা না দেও এর বাদে তাই লাগি গফ করো না পান করো না চিড়িয়াখানা না দেহ মনে করে বুঝা দিয়ে দাও তবে বিয়া করো বেটির মোহরা না তো ইমাম আবু হানিফা ফেলে দুইজন মিলাইছেন নি বলে জিও আপনি ঘোষণা করিয়া দিন গোটা বলো করিয়া এখন তোমার মাইক আসলো না কারেন্ট আসলো না আসলো বাত্তিওতা আসলো আর তো ডুল আসলো ডুল তো আপনার মুরগিগুলো পাইছেন প্রায় কুসুদরা বার হইলে ডুল মারা হইতো আমরা হরুবেলা তুরা পাইছি তো ডুল মারানি হইলো গোটা বলো করিয়া ওভাবে ডুল মারা হলো যে বাচ্চা বলো করে বাচ্চা ইব্রাহিম আদম রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা করিয়া দিলা বলো কর ভিতর যত মানুষ আছে অমুক জায়গার একটা মেয়ে আর অমুক জায়গার আরেকটা ছেলে রাজকীয় পর্যায়ে তার রাজ সিংহাসন বিবাহ পড়াইয়া দিবা সুবহানাল্লাহ সম্পূর্ণ খরচ থাকবো বাচ্চা সম্পূর্ণ সবকিছু খাওয়া পিয়া সবকিছু বাচ্চার আন্ডারে থাকবো তাই সারা মানুষের দাওয়াত দেওয়া হয়েছে সব মানুষ দাওয়াত গিয়ে হাজির হইতায় সব মানুষের যখন খবর পাইলা রাজকীয় পর্যায়ে বিবাহ করা হলো ইমাম ইবনে আদম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন তোমার রাজ সিংহাসনের ভিতরে এমন একটা কামরা বানাও এমন একটা হুজরা মুবারক বানাও যে হুজরার কোনো সাইডে কোনো জানালা থাকতো না শুধুমাত্র একটা দরওয়াজা আর ভিতরের মধ্যে এমন বেডরুম বানাও ভিতরের মধ্যে এমন রুম এখন বানাইয়া দাও যে রুম ওখানে এয়ার কন্ডিশন রুম হইতো সুবহানাল্লাহ এয়ার কন্ডিশন রুম বুঝলেন তো আপনারা কারণ এখন ডিজিটাল মানুষ এয়ার কন্ডিশন রুম বুঝবা ও আপনার রুম এখন বানানি ওয়াইছে সুন্দর করিয়া জানালা নাই শুধু এক দরজা আর ভিতরে ওলা সুন্দর ওলা নরম ওলা আকর্ষণীয় একটা ফালং দিছে
ফালং চকি এখন তো বহুত মজা সুন্দর সুন্দর ফালং বাজারও আছে একটা কি সুন্দর আর ভিতরে আপেল আঙ্গুর ডালিম মানে আল্লাহর যতটা নিয়ামত জমিনও আসলো সব কিছু স্বামী স্ত্রীর লাগে হরিরার কিছু দিয়া তখন আপনারা শুনছেন এই নাহার গাঁও যদি কোনো গরিবর ফুরিয়ে গো আর বুঝার গরিবর ফুয়াগুলোকে যদি বিয়াতে বাচ্চা এই জমিনত এমএলএ আপনারা বেদার হইবা না খুশ হইবা বেদার হইবেন খুশ হইবা তো বাচ্চায় বিয়াদের সারা মানুষ খুশবা ওর মহান এক কাম করলাম মহান কিন্তু ডালিম মোজা মুরাবো তো খেয়েও জানেন না ডালিম মোজা মুরা খেয়েও জানেননি না সব আইসেন খাওয়ান রুমও বানানি হয়েছে সুন্দর করিয়া রং শেষ টাইলস লাগানি শেষ ফালং দোকানও শেষ সম্পূর্ণ খালি এসি রুম এয়ার কন্ডিশন দেওয়া হয়েছে ঠান্ডা লাগলে গরম পাইবা গরম লাগলে ঠান্ডা পাইবা ওরা সুন্দর রুম দিয়া ভিতরে দুইজন যে জামাই করে বিয়া পড়াইয়া কইনা বেটির শরীর ও পর্যন্ত সোনার গয়না গয়না হাতো ফাত নাকো খানো গলার দিয়া কইনা বেটির রুমও ঢুকানি হয়েছে দামান বেটার ঢুকানি হয়েছে খানি পুরাটি সম্পূর্ণ দিয়া সব কিছু দিয়া বারাদি থালা মারিয়া আরো যে ছিদ্র করে আসলেন ছোট মোটো ইটো দূরাই দিতে হেরের মাঝে ছিদ্র করে খানান ও ইটোর দূরাই লাগা ছিদ্র করে আসল রাখিয়া খানা বা ইমামে আবু হানিফা কইলা আপনি ঘোষণা করিয়া দেন বলে কিথা বলে আজকুর রায় টান দুইজনে যা খাইবার খাই লিখা যা ভর্তি করার ভর্তি করে লিখা আর আগামীকাল 7 কোটিকার সময় বাদশার সারা বলকর মানুষের সামনে দুইজনকে ফাঁসি কাষ্ট জুলাই বহু করা আলহামদুলিল্লাহ জুড়ে বলি বলি আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করেন চাই কোনো গরুর মাংস উদ্দিক থাকে আর আপনার পেটের বেদনা তাকে খাওয়াই বলি গরুর মাংস দিয়ে খানি থাকলে পেটের বেদনা দিয়ে খাওয়াইবেন বাবারে তোর আইয়া সাইট লাগা আমার পেটের বেদনা আগে সমাজ যখন বাচ্চাকে ঘোষণা করিয়া দিলা আর একটা পাহারাদার সিকিউরিটি রাখিয়া দিলা খানা বা সাহাটা তুমি চাইও দেখিও দিও ছেলে আর স্বামী স্ত্রী রুমের ভিতরে কোন এবং কার্যকলাপ আরম্ভ করিয়া দেখরা সকালবেলা তোমার দোকান দিয়ে আমাদেরকে তুমি বিবরণ দিও ঘোষণা করিয়া বাড়ি দিয়া থানা মারিয়া শীঘ্রের মধ্যে একজন সিকিউরিটি দিয়া যখন বাসায় চলে গেলেন ইমামে আবু হানিফাও চলে গেলা সারাটা রাত যখন গেল গিয়া সকালবেলা যখন বাচ্চা রুমটার ভিতর পারে দিয়া দরজা করিয়া তখন ছেলে আর মেয়ের ভিতর থেকে বাইরে করিয়া সঙ্গে সঙ্গে দুইজন মানুষরে রুম থেকে বার করিয়া গিয়ে ভিতরে দেখা গেল ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আর বলকর বাচ্চা যখন প্রবেশ করলা রুমের ভিতরে গিয়া দেখলা আপেলের জায়গা আপেল বিছানার জায়গা বিছানা ডালিমর জায়গা ডালিম সম্পূর্ণ গয়না কাটি রয়েছে কিন্তু দুইজন ছেলে মেয়ে একজন দৌড়ওয়ালা আরেকজন উত্তরওয়ালার দিকে দাঁড়িয়ে সারাটা রাত খান্দা শুরু করলা খান্দিতে জায়গার মধ্যে ঘাত হয়ে গেছে একটা আপেল কোনো মানুষের মুখ দিছই না একটা ডালিম মুখ দিছই না সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা ডাক দিয়া বলল বাদশা বলো বড় বাদশা আমি ইমাম আবু হানিফা তোমার কইয়ার সারাটা রাত যে মানুষের ঘরে তো দামি দামি খানিগুলা তুমি পৌঁছাইয়া দিলাই সারাটা সম্মানিত হৃদয় করতে মানুষের ঘরের মধ্যে পৌঁছাইয়া দিলাই ও মানুষ চিন্তা যায় দুয়ার বাদশার রাত খালি খাইলা না সারাটা রাত ঘুমাইলা না সারাটা রাত্রের মধ্যে কোনো আনন্দ ফুর্তি করলা না একটা বার দুইজন মানুষের আপনার সামনে আনিয়ে জিজ্ঞাসা করো চাই বড় বড় বাচ্চার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের সামনা খালো একজন স্বামী আর একজন স্ত্রীর পর্দার ভিতরে রেখে মুখমন্ডল ডাকিয়া আর স্বামীর খারাপ করিয়া দিকার করলা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি এত সুন্দর রুমের ভিতরে তোমার ঢুকিয়ে দিলাম যে রুমের লাগাম গোটা বলো করিয়ার মধ্যে দ্বিতীয় কোনো রুম নাই যে রুমের মধ্যে এত দামি দামি খানি দিলাম যে রুমের মধ্যে এত সম্মানিত জিনিস সকল দিলাম এরপরে দুইজনে খাই যায় না দুইজনে ঘুমাই যায় না এর কারণটা একটা বার তুমি জানাও চাই ও সময় খানা আপনার স্বামী খেলা বলো কর বাচ্চা আল্লাহ জাতর কসম খাই আমি আপনারে কইয়া দিয়ার যখন আপনি আমাদের বিবাহ পড়াইয়া দিছ এত আনন্দ পাইলাম এত খুশি হইলাম আমার বাইকে পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আমার কপালে ঢুকব এইভাবে শুকরিয়া আদায় করতে গিয়া আমার অন্তরটা খুশ হইয়া গেল তাই খুশ হইয়া যখন কামরার ভিতরে আমার স্ত্রী লইয়া আমি ঢুকলাম মনে মনে ভাবলাম কত আনন্দ আজকে রাত আমি করতাম পারি যখন তালাটা মারিয়া শীতরবা যখন এলান করিয়া দিলাই না আগামীকাল সকাল 7 ঘটিকার সময় আমরা স্বামী স্ত্রীর ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলাইবার হে আমাদের জাহাপনা বাচ্চা আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া আমার স্ত্রী উত্তর ভালো দাঁড়াইয়া নিচের দিকে চকুর পানি ফালাইয়া আমার আল্লাহর আদালতের দিকে তাকে আল্লাহ
সন্তানের বিবাহ পড়াইয়া দিয়ে আগামীকাল আমাদেরকে ফাঁসি কাষ্ট জুলাই ধরে দয়াল আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ করিয়া থাকি, জীবনে যদি কোনো নাফরমানি করিয়া থাকি, আমি আপনার কাছে মাফ চাইয়া আপনি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিও। এইভাবে সারাটা রাত খান দিলাম। একজনে আরেকজনের দ্বারখানা যাওয়া তো দূরের কথা, একজনে গিয়া আপেল মুখ দেওয়া তো দূরের কথা, একজনে গিয়া আরেকজনকে টাচ করা তো দূরের কথা, একজনে আরেকজনের দিকে তাকাইবার সময় পাইছি না। সুবহানাল্লাহ। কোন কারণে ঘুমাইলা না, কোন কারণে তাকাইলা না? হে বলগর বাচ্চা, যদি তাকাইতাম, যদি আনন্দ ফুর্তি করার ইচ্ছা থাকতো, তাহলে সারাটা রাত আনন্দ ফুর্তি এখন যজ্ঞ করিয়া যাইতাম। কিন্তু আগামীকাল যখন মৃত্যুর ঘন্টাটা বাজিয়া দিলাই, আমি ফুর্তিটা করা বাদ দিলাইলাম। মৃত্যুর কথা শুনিয়া দুইজন মানুষের 10 জায়গার মধ্যে দাঁড়িয়ে যখন কান্না শুরু করলাম, এক খান্দনে সারাটা রাত খাটিয়া গেল, বুধ পাইলাম না। সুবহানাল্লাহ। আমি আবু হানিফা বাচ্চার হাতের মধ্যে ধরিয়া সঙ্গে সঙ্গে হতাহত হইল, বলবার বাচ্চা ইব্রাহিম নাম হয়। এইভাবে যদি কোনো মানুষ আল্লাহর একটা বার ডরায় আর মুতরে যদি একটা বার স্মরণ করে যায়, এই মানুষের যাই খান গুলাও গভীর ছাড়িয়া দিলাইব, জীবনে কোনোদিন হারাম কোনো কাজ করতো না। সুবহানাল্লাহ। ডরাল্লাহ খান ডর থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার, এখন আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গভীর মধ্যে ভয় করিয়া যাও। এমন ভাবে ডরাও, এমন ভাবে ডরাও হাক্কা তুকাতিহি, যে ডরানোর কারণে জীবনে সুদ খাইতে না, জীবনে ঘুষ কোনোদিন খাইতে না, কোনো মানুষের হক কোনোদিন মারিয়া তুমি খাইতে না, কোনো নারী জাতির ইজ্জত রে টানাটানি করতে না, কোনো পুরুষ জাতির ইজ্জত দিয়া তুমি টানাটানি করতে না। তত সময় পর্যন্ত তোমরা আমারে ডরাও, তত সময় ডরাইবার হক আছে। সুবহানাল্লাহ। এর নাম ডর, এর নাম ভয়। এই যে আমরা ডর কতজন অন্তর আছে নাই, ডর থাকলে এই অপকর্ম আজকে মুসলমান লিপ্ত থাকতো না, অপকর্ম ফরর বিপদ মুসলমান পাওয়া যেত না, মানুষের হক মারিয়া খাওয়া মুসলমান পাওয়ার কথা নাই। আজকে সব কিছু অপকর্ম আপনি টুকাইয়া দেখুন, 100 to 90% মুসলমান পাওয়া যায় না? চুরি মুসলমান, সুদ খাওয়া মুসলমান, এক অমুসলমান করে বন্ধনা হইতে না। ওগুলো আমার মুসলমান করিলে বন্ধনা লাগে বাগলিয়া করিস জামাই উল্টা পরামর্শ দে, এনে ল না, ইটার তো আর সুদ নাই, সপ্তাহ দিতে টাকা ওলা অবস্থা নাই। এটার বন্ধনা আছে, থাকতে পারে মাঝে মাঝে, আসেনি বন্ধনা? হ্যাঁ, বন্ধনা। এই বন্ধনা খাওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম, আসল হারাম। সুদ ইগু, এটা সুদ, এগুলো এমন এক রুল রেগুলেশন আছে, যেটারে আপনার জামাই যদি মরি যায় বাড়ি, আপনার ফুয়া মরি যায়, ফুয়ার লাস্ট তুইয়া আপনাকে তার ফিজ কিন্তু ভালো লাগবে ডক্টর, আমরা আপনার এরা হ্যারাসমেন্ট করে দিব, বুধ হইতে পারে। এর নাম বন্ধনা। আর মুসলমানে শুধু এত লিপ্ত হয়েছে, এল্লা কি এত হরুতা দেখু ভাই, একটু আবু জেহেল মার্কা, আরেকটু দুদি ভাই ফেরাউন মার্কা, আরেকটু দুদি ভাই সে আবুল হক মার্কা। এখানে একে তার কথা হলে না, তার বেটির কথা হলে ইয়া সন্তান আসুন না, হে খার মাংস দিবা আর বাপে করে হুকুম দিবা খাইতরা, হে দামি বেলের কাঠ দিয়ে করো কুমার, আর বাপে ভাড়া খাতা দিয়া বস্তারি খাতা বানাইয়া খের দিয়া তুষক বানাইয়া ঘুমাইতরা, ইলা সাসার দিন কন্ডিশন জান না নি তুমি নো। এখানে খাসলো আপনারা ফুয়াইন করো না। আমি যে কোনো গার্জেনকে দোষী, কারণ বেটা বসলো গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে দি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। যদি গাছ বালা হয় জন্য গুটা বালা হয়, আর গাই বালা হইলে দুধ তো আপনি কম পাও না কেন, এরপর গাড়ি আর মিটার খাইবা কিনা। আর বাবা বালা হইলে সন্তান অটোমেটিক বালা থাকবো। এর লাগিয়া মা বাবায় মুফাসসিরে কেরাম হলে ফরমায়, প্রত্যেকজন নবী হলে বিয়া করবার আগে, শাদী করবার আগে আল্লাহর কাছে সজ্জা ছড়িয়া খান দিতে, আল্লাহ আমার একজন নেককার বিবি দাও। সুবহানাল্লাহ। কিতাব হইতা আর আমরা কই আল্লাহ একটু 98 একটা দিলাই রবা আমারে, আর কিছু লাগছে 98 দিন যায় গিয়ে সারা। কিন্তু নবী হলে 98 দেড়শো নেককার স্ত্রী খেলে ইন্ডাস্ট্রি ভালো হইবে, মাল দেখো প্রোডাকশন হইবে ভালো। আমার মাথায় রাগ কোথায়? এখন যদি আপনি নারী বালা সিয়া বিয়া করেন, হরুতা বালা থাকবো, আমার একটু বালা নারী, আমার একটু ইংলিশ মিডিয়ামও বালা, বাংলা মিডিয়ামও বালা, সায়েন্সও বালা, আর্টসও ভালো, কমার্সও ভালো। বা আর্টস আর কমার্সের গপ খবর নাই রে ভাই, আর্টস আর কমার্সের গপ খবর নাই।
মিজানও নাই, ফুল সিরাতও নাই। ইনো গপ হইব ইমান আর আমাল, ইনো গপ ইমান আর আমালর ওসা আর্টস আর কমার্স লিয়ে আইসি বাল্লাহনে রবাইতাই তোর মাথার বাদ থাকবে। কুরআন শরীফ দেখা, 5 ওয়াক্ত নামাজ দেখা, ইমান দেখা, কিচ্ছু নাই। ওদিকে বলে হুকুম মৌলভীবাজার তেতর বিশির গুণ নাই, চলা শুরু হইব। আর ইলা যদি এক মুসলমানের কবরিস্তান হয়ে যায় কিয়ামতের মাঠর সাসাদি নদীদের জন্য তো নিবা হাদিওলা দেখা তারি নদীওলা দেখা যে তুমি সারাদিন থেকে দাড়ি প্লেট লাগাই চাই, সারাদিন থেকে দাঁড়াইয়া ফায়ার দিকে চুষ দিয়ে আগুন নিবাই চাই, সারাদিন থেকে সুদ খাই চাই, এখনো তোমার উন্নতির জন্য তো লইয়াই থাকিয়া লাগিয়া। প্রত্যেকজন মানুষের গার্জেন তো হল আপনারা সচেতন হয়। আর যুব সমাজে বিভিন্ন অপকর্ম লিপ্ত হবে, কিচ্ছু হল না, খবর নাই। সারা তারাই দরদাপন করিয়া রুমে খান দিলাই শুধু দাঁড়ে এর তো বাবুল ছিল ইয়া খান দিবার না তো সারা রাত খেলতে শুরু করলো, মেসেঞ্জার টাইপিং করা, সারাটা রাত খেলতে শুরু করলো ফ্রি ফায়ার গেম খেলা, আপনি বুঝতে পারেন না। অথচ ও ভুয়ায় ও মেয়ে ও ছেলে আপনারা কিয়ামতের দিন জগৎ আপনি বুধ হইতে হয়, বুধ হইতে হয় আপনি। হে আপনারা তো আগে দিব রিতা কিতাব ও হুজুর আপনি কুরআনে কারীম খুলই 16 নম্বর ভাগ সূরা বনী ইসরাঈল আপনি খুলই। আল্লাহ ফরমায় ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে যে যারা অনুসরণ করিয়া দুদকি বানব তার বিরুদ্ধে ওই মানুষে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। হুকুম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যদি আমার ফুয়ায় আমার বিরুদ্ধে মামলা করে, এমনকি আমি জাবির হুসাইনের ফুয়ায় যদি আমি জাবির হুসাইনের শাহাদুনিয়ার ওয়াজ করি আর আমার ফুয়ায় যদি নামাজ পড়ে না, আমার বউয়ে যদি নামাজ পড়ে না, আমার মা যদি নামাজ পড়েন না, তাহলে কিয়ামতের দিন আমার বয়ানে আমি বলি মাথায় ও বর্তমান তো আদায় দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকা কিয়ামতের দিন আল্লাহ নসিহত তো কাইতো না, কাইবা আমল। আপনার নামাজ কতখান পড়িছেন, আপনার ঈমান কতখান, এই সমস্ত জিনিস দিয়া আপনারা বিবেচনা করেন। তাই আমার দুস্থ করলাম বুজুর্গ হল আমল করেন, সন্তান মানুষ বানাই, উচিত শিক্ষা শিক্ষিত বানাই। হ্যাঁ, বর্তমান জমানার লাগি জেনারেল ফোর্দর মতো হয়ে গেছে। আর সাইয়্যিদুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহু আলিয়া কইতরা যে প্রয়োজনে ফেটো ফাত্তর বান্ধিয়াও সন্তানকে শিক্ষিত বানাও। তাই কইতরা জমিয়ত উলামা হিন্দের সদরে মুহতারাম উনি এই কথা কইতরা প্রয়োজনে ফেটো ফাত্তর বান্ধিয়া হরুতারে শিক্ষিত বানাও। হ্যাঁ, শিক্ষিত দরকার। আমিও আপনার পরামর্শ দিয়া আপনার ফুয়া ডক্টর বানাই, আপনার মেয়ের ইঞ্জিনিয়ার বানাই, আপনার ছেলের আপনি ম্যাজিস্ট্রেট বানাই। শরীয়তে আপনার বাধা দিত না, শরীয়তে অন্য গিয়া বাধা দিব। আপনার ফুয়া ম্যাজিস্ট্রেট হইয়া যদি মানুষের লোক অবৈধ ব্যবহার করে, মানুষের লোক মানুষ শরীফ হয় না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, কোনো আপনার শরীয়তে বাধা দিব। এর আগে শরীয়তে জীবনে আপনার বাধা দিত না। আর যদি আমার এক বই জায়গা বুর্গা লাগাইয়া পর্দা শহীদ দিয়া যদি 800 কমার্স ইউনিভার্সিটি দিয়া যদি পড়ে, ইসলামে বাধা দিব, শরীয়তে বাধা দিব না, পড়িতে পারবো 100%। কিন্তু আমার বইনে যদি ডিসপ্লে ওখান বারে বার করিয়া আর যদি গায়ে কামে দাম করবি সিনাবিট লাগাইয়া অত যে কোনো শরীয়তে যে কোনো মুক্তি আপনার বাধা দিবা। সাথা দিয়ে আর বাদ তোরা ফুড়ি কিনা তোমার দিবা আন্না খেতে বাধা দিতে মেসাবে মেসাব অত টেকা লাগলো ওখানে মেসাব টেকা হলো আপনার ফুড়ির খানে আপনি নমাজ ফুড়িয়ে দুধ কথা রাখিয়া, আপনার ফুয়ার কারণে আপনি মা নমাজ ফুড়িয়ে দুধ কথা রাখিয়া ও আপনার ইমাম সাহেব বুঝাইতরা যে কোনো মগানাই আপনার ফোড়াই শিক্ষিত দরকার। আমরা আজকে আমরা সুপ্রিম কোর্টে আমরা উকিল হকলের দরকার, হাইকোর্টে আমরা উকিল হকলের দরকার। এলাকিয়া দিন তো জানা আগে দিনদার বানাই, আর দিনদার যদি আপনি বানাই আর যত বড় বড় সাইন্টিস্ট হল ঘটনা আপনি দিকার করেন, এরা সারা কোরআনে করে রিচার্জ করে রাখে। কতদিন আমি দেখলাম তারা করে মাসলাত দিয়া যে সায়েন্সে আমেরিকা এক ইউনিভার্সিটির এক বৈজ্ঞানিকের রেতরা যে কোরআনে করিম সালাসাতা কুরুইন এই মহিলার ক্ষেত্রে বিধবা মানে তালাকপ্রাপ্ত মহিলারে 3 মাস কোন খাওয়ানে ইজ্জত দেব হইল। শরীয়ত 3 মাস আছে না, 3 মাস সময় দেব হয়েছে। 3 মাসের ভিতরে এই মহিলার কেউ বিয়াও করতে পারত না, তাই জামাই হইতে পারত। 3 মাস শরীয়তে আপনারা কিনা দিছে, ইজ্জত দিছে। ছেলে ও সায়েন্সে ওখান ঢের খুব বালা হইয়া বিস্তারিত দেখছে স্বামী আর স্ত্রীর সম্পর্কর বাদে এই স্বামীর 100 নিষ্ঠা সাধারণ ভাষায় গপ করিয়া আমরা ভাষায় বাঙ্গিয়া তুলা মাথা যাইত না,
কারণ হরু বড় সারা আছে। সাধারণ ভাষায় স্বামী স্ত্রীর সহবাস বাদে স্বামীর 100 এক নারীর কাছে 3 মাস পর্যন্ত থাকে। কয় মাস ভাই? 3 মাস। এখন যদি আপনি 3 মাসের ভিতরে বিয়া দিলেন তাহলে বেলা কি দিব শরীয়ত? এর আগে শরীয়তে না করে নারীর 3 মেন্সের আগ পর্যন্ত, মাসিক ব্যায়ামের আগ পর্যন্ত আপনি নারীর বিবাহ করতে পারতেন। প্রথম মেন্সে 3 বার করে 1 বার নষ্ট হয়ে যায়, দ্বিতীয় নম্বর মেন্সে 2 বার নষ্ট হয়ে যায়, তৃতীয় নম্বর মেন্সে আগর স্বামীর যা কিছু আছে 3 মাসে একদম পুরা ক্লিয়ার হয়ে যায়। এর লাগে কোন শরীয়তে 3 মাস বাদে বিয়া দিতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বৈজ্ঞানিক যখন বিশ্লেষণ করিয়া বালা হয়ে সুন্দর হয়ে লিখিয়া দিচ্ছে যে ইসলামে কোরআন এখানে হইল তার লাগে এই আমরা কোরআন তারা পড়ো আনা পড়িয়া তারা মন্তব্য করে না, আমরা নবীর হাদিস তারা পড়িয়া মন্তব্য করে, অথচ আমরা কোনো কোরআনে করিমটা তিলাওয়াত নাই। আমরা কোনো তোমার বিভিন্ন নবীদের জীবনী সাহাবা কেরামগুলোর জীবনী আমরা পড়ি না। ও মোবাইল বার করলে আমরা বলতো দিনার রাজ্যা লাগিয়া কোরআনে করিমটা আপনার প্রাধান্য দেয়। সব কিছুর সমাধান কোরআন আছে, সব কিছুর সমাধান কোরআনও আছে। দুনিয়ার কিচ্ছু যাওয়া রাখতো